আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন না কেন, সবাইকে জানাই পবিত্র জুম্মা মোবারকের শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, সম্প্রতি একটা নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তো আগে সে ভিডিওটা আমরা দেখে আসি, বাকি এই ভিডিও সম্বন্ধে কিছু আলোচনা করা হবে। আর আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। চলুন আগে ভিডিওটা দেখে আসি। আমি বলেছি, আমি অনুরোধ করেছি যারা মানে মসজিদের কাছাকাছি যাদের মণ্ডপ, তারা যেন 5টা ওয়াক্তে 10 মিনিট করে বন্ধ রাখে। এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল দলের বিধায়ক রফিকুর রহমান, আমডাঙ্গার বিধায়ক, তিনি বলছেন, একটা ফতোয়া দিচ্ছেন। কি ফতোয়া দিচ্ছেন? দুর্গাপুজোর সময় 5 ওয়াক্ত যখন নামাজ হবে তখন দুর্গাপুজোর মাইক বন্ধ রাখতে হবে, কারণ এই বাংলায় নাকি তাদের অসুবিধা হচ্ছে। এই বাংলার বুকে মমতা ব্যানার্জি এমন জিহাদি শাসন কায়েম করেছেন, বাংলাদেশ পাকিস্তানে যেভাবে জঙ্গি নেতারা পুজো বন্ধ করার, মাইক বন্ধ করার ফতোয়া দেয়, এই বাংলায় মমতা ব্যানার্জির বিধায়ক রফিকুর রহমান, আমডাঙ্গার বিধায়ক, তিনি মাইক বন্ধ করার ফতোয়া দিচ্ছেন। অর্থাৎ এই পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার যে চক্রান্ত মমতা ব্যানার্জি করছেন, সেটা বাস্তবায়ন করার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তাই সনাতনী সমাজের কাছে আহ্বান, আপনারা জাগুন, সজাগ হন এবং সনাতনীদের উপর এই যে ফতোয়া, এর বিরুদ্ধে আপনারা প্রতিবাদে সামিল হন। আমি ডক্টর দীপঙ্কর সরকার, রাজ্য বিজেপির মুখপাত্র। দর্শক শুনলেন, টিএমসি এমএলএ আমডাঙ্গা রফিকুর রহমান এটা বলেছেন, আর তার রিয়াকশনও আসতে শুরু করেছে। আমি বিতর্ক তো তৈরি হবেই, বিতর্ক তৈরি হয়েছে যে এটা কি বলছেন। যদি এবার পাল্টা বলা হয়, উনি বলেছেন তো যে নামাজের সময়ে মানে পুজোর মাইক মানে বন্ধ রাখতে হবে, তো যদি উল্টোটা বলা হয়, মানে পুজোর সময়ে মসজিদের মাইক বন্ধ রাখতে হবে, আজান দেওয়া যাবে না মাইকে, যদি উল্টো বলা হয়। যেমন এদিকে বলা হচ্ছে যে পুজোর মণ্ডপে মাইক বাজলে নামাজে ডিস্টার্ব হবে, সমস্যা হবে, সেই জন্য 5 ওয়াক্ত নামাজের সময় মাইক বন্ধ রাখতে হবে। যদি উল্টোটা বলা শুরু হয়ে যায় যে পুজো চলাকালীন পুজোর সময়ে মসজিদের মাইক চালানো যাবে না, বন্ধ রাখতে হবে আমাদের, তো তার মানে কি মাইক বন্ধ, পুজো হবে না, মন্ত্র উচ্চারণ মাইকে হবে না, মানুষকে ডাকাডাকি মানে মাইকের যে প্রয়োজন রয়েছে সেসব করা হবে না নামাজের ওয়াক্ত আছে বলে। তাহলে এই যে অধিকারটা, মানে আমাদের অধিকারটা আগে, আমরা যখন নামাজ পড়ব তখন তোমাদের পুজোর মাইক, পুজো এইসব করা যাবে না, আমাদেরটা বাদ দিয়ে তোমরা তারপরে করো। এই অধিকারটা কিসের জন্য? আর এই পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গটা তৈরি করাই হয়েছে সনাতনী, এটা কেউ তুলতেই পারেন, তখন কোথায় যাবেন এই রফিকুর রহমানরা? ফলে এই যে কথাগুলো বলছেন, এটা বলে আদতে কি উনি ওনার ধর্মের ভালো করছেন, নাকি সবকেই বিপদে ফেলে দিচ্ছেন আর একটা অশান্তির পরিবেশ তৈরি করছেন? কি করছেন এটা? কি সমস্যা হবে? নামাজের ওয়াক্তে নামাজ মানে ধরুন আজান হবে, মসজিদে নামাজ হবে, কেউ বাড়িতে নামাজ পড়েন, নামাজ পড়বেন, তো সেখানে বাইরে কোথাও মাইক বাজলে কি সমস্যা হবে? আর আমি তো দর্শক দেখেছি, অনেক ক্ষেত্রেই দেখেছি, বলতে হয় না, অনেক পুজো কমিটি যখন আজান হয় তখন নিজেরাই তারা মাইকটা বন্ধ করে দেয়, যদি সেই সময়ে পুজোর কোনো ব্যাপার না থাকে মাইকটা বন্ধ করে দেয়, আমি দেখেছি। এটা বলতে হয় না, বললেই সমস্যা, কেন বলতে যাবেন? বললেই তো পাল্টা প্রশ্ন উঠবে, বললেই তো নানান বিতর্ক তৈরি হবে, আপনি বলবেন কেন? আর কি সমস্যা হবে? বাইরে মাইকে আজান এই বাজলে আপনি মসজিদে আজান দেবেন, আজান হয়ে যাবে, নামাজ পড়েন মসজিদে, কি সমস্যা হবে? আর আমি জানি না এই রফিকুর রহমান নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা, আমি জানি না, কিন্তু মানে মুরলি করছেন, মাতব্বরি করছেন, বুঝতে পারছি একটা অন্য ভাবনা থেকে করা, অন্য ভাবনা থেকে করা। তো প্রশ্ন হচ্ছে যে যারা নামাজ পড়েন তাদের খুব কি ডিস্টার্ব হয় বাইরে মাইক বাজলে? এই যে আমরা যেখানে থাকি, যে বাড়িতে থাকি, আরামবাগে যখন পুজো হয় চতুর্দিক দিয়ে মাইকের আওয়াজ আসে, আমাদের বাড়ির লোকেরা যারা নামাজ পড়ার তারা নামাজ পড়ে, কোনো সমস্যা হয় না। যে মসজিদ আছে আরামবাগে, মসজিদের সময় আজান হয়, নামাজ হয়, কোনো সমস্যা হয় না, কখনোই প্রশ্ন ওঠেই না যে যখন নামাজ হবে তখন মাইক বন্ধ রাখো, কেউ প্রশ্ন তোলেনি না, দরকার হয় না।
নামাজ হলো, পুজোর মতো করে হলো, কোনো সমস্যা হয় না। তো প্রশ্ন হচ্ছে যে এই মুরলীপনাটা কিসের জন্য, এই মাতব্বরিটা কিসের জন্য, এই ধরনের কথা কেন বলতে হবে আপনাদেরকে? আবার বলছি, প্রচুর পুজো কমিটি আছে যে তারা আজানের সময় মাইকটা বন্ধ করে দেয়, অনেক আছে। তো আপনি কেন এসব মাস্তানি করতে যাচ্ছেন? কি মানে বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন, আর কি সমস্যা তৈরি করতে চাইছেন? আপনি সমস্যা তো তৈরি করছেনই, এবং আপনার ধর্ম, মুসলমান ধর্ম, তাকে আপনি এই বঙ্গেতে বিপদে ফেলছেন আপনার এইসব মন্তব্যের কারণে। কারণ অনেক জায়গাতেই আপনার এই মন্তব্যের জেরে অনেক সমস্যা তৈরি হতে পারে। আপনার এখানে লোকজন বেশি, আপনি এখানে খুব ক্ষমতা দেখাচ্ছেন, কিন্তু অন্য জায়গায় তো সমস্যা তো হতেই পারে। তো কেন আপনি নিজের ধর্মের লোকজনদেরকেই বিপদে ফেলছেন এই ধরনের মন্তব্যের কারণে? আর একটা কথা, এই পুজো নিয়ে বলছেন তো ডিস্টার্ব হবে এই সময় অমুক তমুক। এখন মানুষ তো এবার অন্য প্রশ্ন তুলতে পারেন যে ভোরবেলায় আজান আমরা শুনতে চাই না, আমরা এমনিতেই লেট নাইটে ঘুমাই, ভোরবেলা আজান দেওয়া চলবে না, কারণ ভোরের আজানে আমাদের ঘুম ভেঙে যায়, আর আমরা ওই সময় ঘুমটা বেশ, তখন আমরা ঘুমাই ওই সময়টা। কারণ আমরা এখন সত্যি অনেক মানুষ অনেক রাতে ঘুমান না, 1টা 2টোয় ঘুমান। তো এক্ষুনি যদি ওই প্রশ্ন ওঠে, পুজোর মণ্ডপে মাইক বাজলে আপনি আজান নামাজ করতে পারবেন না মসজিদে বলছেন, আর ভোরবেলা মাইকে আজান দেবেন, আর বাড়ির লোকেদের ঘুমের ডিস্টার্ব হবে, বাড়ির পাশে এক্ষুনি যদি বলা হয় যে মানে অনেক জায়গা আছে না মসজিদের পাশেই হিন্দুদের বসবাস আছে, তো অনেক জায়গাতেই আছে, বা মাইকে এমন সাউন্ড দেওয়া আছে হিন্দু পাড়ায় ইজিলি আওয়াজ চলে যায়। এখন যদি সেখান থেকে আপত্তি আসে যে ভোরবেলায় আজান দেওয়া যাবে না, তখন কি করবেন? তো আমার প্রশ্ন, এসব পাকামি কেন করতে যাচ্ছেন? এইসব পাকামি কেন করতে যাচ্ছেন? এইসব মুরলি কেন করতে যাচ্ছেন? এইসব যত করবেন ততই এই প্রশ্ন তো উঠবেই, এই প্রশ্ন তো উঠবেই। তো এই যে প্রশ্ন ওনারা তুলছেন, এ তো অন্যায্য না? আপনি যেভাবে কথা বলছেন, যেভাবে করছেন, এমনিতেই বাংলাদেশে যা সব হচ্ছে সেই নিয়ে একটা আতঙ্ক রয়েছে এখানকার হিন্দুদের মধ্যে, একটা আতঙ্ক ছড়িয়েছে। ওখানে তো পুজো ইত্যাদি করতে গেলে তো নানান সমস্যা তৈরি করা হচ্ছে, তো সেসব খবর তো ওখান থেকে এখানে আসছে। আর এখানে যদি আপনারা ওই টাইপের শুরু করেন, তো ফলে প্রশ্ন তো উঠবেই, এবং সেই জন্য ওনারাও ওনাদের মতো করে যেটা করার সেটা করছেন, বলছেন, জাগরণ তৈরি করছেন, করবেনই। তো কী বলছেন, এখানে খুব সমস্যা হয়ে যাবে। পাড়াতে মণ্ডপে মাইক বাজলে আর নামাজ কালাম করতে খুব সমস্যা হয়ে যাবে, যদি আপনার নিজস্ব মানে থাকে, মানে কনসেন্ট্রেশন নামাজ রোজা বা যা করেন পালনে, খুব সমস্যা হয়ে যাবে। মাইক বাজছে বলে আপনার নামাজে সমস্যা হয়ে যাবে। আপনি কদিন বাজবে, পুজো কদিন, একটু ওর মধ্যে করতে পারবেন না? আপনি এরকম সব ফতোয়া দিচ্ছেন। রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট, আপনাদের রিকোয়েস্ট মানে তো বুঝতে পারছি, আপনাদের রিকোয়েস্ট মানে রিকোয়েস্ট না। এই যে লেটারটা করা হয়েছে, লেটার সেই আমি তো বলবো মুসলমানদেরকেই কার্যত বিপদে ফেলছেন এই বাংলাতে। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন তো, এখানে দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আরামবাগ টিভির একজন সাংবাদিক নিজেকে দাবি করে, তো বোঝাই যাচ্ছে যে তিনি কি বলতে চাইছেন। ওর নাম হচ্ছে সম্ভবত শফিকুল হবে। তো শফিকুল দাবি করছেন যে শারদীয়া দুর্গা উৎসবের যে অনুষ্ঠানটা আমার সনাতন ভাইদের জন্য, যে ধর্ম পালন করার যে দিনগুলো আসছে, তো সেখানে আমডাঙ্গার একজন বিধায়ক, তৃণমূল পার্টির একজন বিধায়ক, তিনি বলছেন যে আমি মসজিদ নিকটবর্তী যে সমস্ত দুর্গা উৎসবের প্যান্ডেল করা হয়েছে, তো তাদের কাছে অনুরোধ করেছি যে তারা যেন মুসলমানদের মসজিদের নামাজের সময় 5 ওয়াক্ত মাইকটা বন্ধ রাখে। আচ্ছা, এর কারণে শফিকুলের গায়ে জ্বালা বেঁধে গেল। শফিকুল বলছে যে আপনারা কি বলছেন, যদি আজকের এটা উল্টো হয়? আচ্ছা বন্ধুরা, আপনারা যে ভিডিওটা দেখলেন, মূলত আমডাঙ্গার বিধায়ক তিনি কি আদেশ দিল যেটা বন্ধ করতে হবে, এটা বলেছেন? ভিডিওটা আপনারা পরিষ্কার করে দেখলেন, বুঝলেন। আমার হয়তো দেখতে ভুল হতে পারে, আপনারা দেখেছেন। তাহলে আরেকজন রিয়াকশন ভিডিও দিলেন, একজন বিজেপির একজন কর্মী বলুন বা নেতা বলুন, যাই হোক, তিনি বলতে চাইছেন বাংলাদেশে যেমন হিন্দুদেরকে পুজো করতে দেয় না, তাণ্ডব চালায়,
জিহাদিরা, তিনি এটা বলতে চাইছেন। আর সেই অর্থে শফিকুল বলছে যদি বা মানুষ এর উল্টোটাই করে। আচ্ছা, প্রথমে শফিকুল কতদূর লেখাপড়া করেছে জানি না, তো শফিকুলের জানা উচিত আছে অনুরোধ কাকে বলে আর অভিযোগ কাকে বলে, এটা ওকে আগে জানতে হবে। ওর ভিডিও দেখে বোঝাই যাচ্ছে যে ও দেশের যে সম্প্রীতি বজায় আছে পশ্চিমবাংলার বুকে, ভারতবর্ষের যত রাজ্যের মধ্যে আমরা ভারতীয়, আমরা গর্বিত ফিল করি। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ঈসাই সবাই আমাদের ঐক্যমতে চলা পছন্দ করি। তাই এই কিছু উগ্রবাদিত্ব সন্ত্রাসবাদী যারা ধর্মের সুড়সুড়ি দিয়ে সবসময় বাংলার সম্প্রীতি নষ্ট করার জন্য, চক্রান্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। এখন একজন বিধায়ক তিনি তার মানবতার খাতিরে তিনি বলেছেন এখন পুজো কমিটির পক্ষ থেকে মাইক বন্ধ রাখবে না চালু করবে সেটা তাদের ব্যক্তিগত মত। এখানটায় শফিকুলের বাপের কোনো অধিকার নেই। আর যে ব্যক্তিটা বলছে যে হিন্দুরা জাগুন, অবশ্যই হিন্দুরা জাগবেন, তাদের মতাদর্শের অধিকার আছে জাগানোর, কিন্তু সে যে সুড়সুড়িটা দিতে চাইছে ওই সুড়সুড়িগুলো উত্তরপ্রদেশে দিতে পারবে, আসামে দিতে পারবে, তাহলে এই শফিকুল যে কাপুরুষ সেটা কিন্তু এর ভাষায় প্রমাণ হয়। আমরা কোনো ভারতবর্ষের কোনো মুসলমান যে প্রকৃত মুসলমান হবে, ঠিক আছে, যে প্রকৃত মুসলমান হবে সে কোনোদিন বলবে না যে আমাদের নামাজের সময় তোমরা মাইকটা বন্ধ রাখতে হবে, তোমাদের পুজো করা যাবে না। আবার আমার এই ভারতের সনাতনী ভাইদের তারাও কোনোদিন বলে না যে তোমাদের জলসা, মিলাদ, আরও অনুষ্ঠান যেগুলো হয় সেগুলো পুজোর সময় বন্ধ রাখতে হবে। আমাদের কোনো অভিযোগ নেই, তারা মাইক চালাবে না মাইক বন্ধ রাখবে সেটা তাদের ম্যাটার। তবে আমরা সম্প্রীতির বার্তা থাকি, আমরা একে অপরের মধ্যে ঐক্যতা, মহাব্বত, আমাদের মধ্যে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ আছে বলে তাই আমি আমার বন্ধুকে যদি বলি, আমার একটা সনাতন ধর্মের বন্ধু, তাকে যদি বলি যে ভাই তো আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে, যদি তোমাদের পুজোর মাইকটা একটু সাউন্ডটা আসতে দাও তাহলে একটু ভালো হয়, সেটা অনুরোধ করলাম। এবার সে যদি মনে করে যে হ্যাঁ এটা আসতে দেওয়ার দরকার আছে তাহলে সেটা দেবে, এটা ফতোয়া জারি নয়। ফতোয়া জারি তোমার আসামের মুখ্যমন্ত্রী এই শফিকুল ভণ্ড জানে না। সে ফতোয়া জারি করেছিল যে আমি ইসলামকে মিটিয়ে দেব। শফিকুলের বাপ দাদা 14 পুরুষ সহ যত উগ্রবাদিত্ব RSS-এর চেলা চামুন্ডারা রয়েছে তাদের পূর্বপুরুষের জীবনী ঘেঁটে দেখতে বলুন, ঠিক আছে, তারা ইসলাম মেটাতে পারেনি। হিমন্ত বিশ্ব শর্মা সে বলছে ইসলাম থেকে কী লাভ। তো ওই হিমন্ত বিশ্ব শর্মার তার হয়তো জানা ছিল না যে সবসময় ধর্ম নিয়ে সুড়সুড়ি দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা যায় না। এটা গণতন্ত্র দেশ, আর এই দেশে আমরা ভাই ভাইয়ের মতোই থাকি, আমরা ভাই ভাইয়ের মতোই থাকি, ঠিক আছে। আমার গায়ে যখন কেটে যায়, আমার গায়ে রক্ত বের হয় সেটা লাল, আমার একটা হিন্দু ভাইয়ের যখন গায়ে কেটে যায় তখন সেই রক্তটা নীল হয় না, লালই হয়। আর এই শফিকুল এ হচ্ছে RSS-এর পাচাটা কাপুরুষ মিডিয়া। তাই এই আরামবাগ টিভি এ নিজেকে প্রচার করার জন্য, এর কন্টেন্টকে ভাইরাল করার জন্য এ হাজারো মিথ্যা কথা বলে। কারণ এ তো রুমের ভিতরে বসে বসে কন্টেন্ট বানায়, এ তো বাইরের পরিস্থিতি জানে না। ফতোয়া জারি হচ্ছে কাকে বলে আর অনুরোধ কাকে বলে এই মূর্খটা জানে না। তো আশা করি দর্শকবিন্দুর কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এই সমস্ত আরামবাগ টিভি
বিজিবির পাচাটা আরএসএস এর দালাল ভণ্ড শফিকুলকে এর ভিডিও দেখে প্রমোট হবেন না। এ চায় শুধু হিন্দু মুসলমানদেরকে দাঙ্গা বাঁধাতে। আর এর বিরুদ্ধে আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্ট সর্বধর্মের মানুষ, এই সমস্ত যারা আরএসএস এর দালালি করবে, উগ্র হিন্দুত্ববাদীদের সাপোর্ট করে যারা দাঙ্গা লাগাবে, তাদের বিরুদ্ধে আমরা চুপ থাকব না। আর মিথ্যা বললে পাল্টা জবাব আমরা দেবো, সত্য খাড়া করব। আজ যদি আমরা চুপ থাকি, অন্যায় সত্য বলে মানুষ বিশ্বাস করতে শুরু করে দেবে। আজকের এই শফিকুলের সাহস হয় যে সে বলতে পারে যে যদি এটা উল্টো কেউ বলে, হ্যাঁ উল্টো বললে কি বলবে? আজকের কোনো মানুষ যদি অনুরোধ করে থাকে, তাকে তো কেউ অনুরোধ করতে বলেনি। তিনি করেছেন তার মানবতার খাতিরে করেছেন। কোনো মুসলমান সমাজ জাতি বলেনি যে আমডাঙ্গার বিধায়ককে যে তুমি বলো যে মসজিদ নিকটবর্তী যেসব পুজোর মণ্ডপ রয়েছে তারা যেন দিনে 5 ওয়াক্ত নামাজের সময় মাইকটা বন্ধ রাখে। ধর্ম যার যার, উৎসবও তার তার। এখানটায় আমাদের মুসলমান জাতির কোনো ইন্টারফেয়ার করে না, আর কেউ করবেও না। এই শফিকুল মূর্খ বোঝে না। এদের মতো যত পাঁচাটা ভণ্ড রয়েছে, ঠিক আছে, এদের নীতি নৈতিকতা বলে কিছু নেই। এ একটা সোশ্যাল মিডিয়ায় একটা প্ল্যাটফর্মে নিউজ বানায়, কিন্তু কোনো নিউজ ভালো করে ও যাচাই করে না, না যাচাই করেই ও চালু করে দেয়। ও তো জানে আমি উগ্রবাদিত্ব সন্ত্রাসীদের পক্ষে রয়েছি, তারা আমার শেল্টার দেবে। তা তুমি যতই ভণ্ডামি করো, আমরা কিন্তু পশ্চিমবাংলার মানুষ, ঠিক আছে, আমরা ভারতীয় হয়ে গর্বিত ফিল করি। আমাদের কিছু অংশের মানুষ আছে যারা পুজো মণ্ডপ রক্ষা করেন। আমাদের ছেলেপুলেরা তারা অনুষ্ঠানের শরিক হয়, যদিও আমি হই না, আমার মতো অনেক মানুষ আছে, অনেক দর্শক আছে, তারা যায়। যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, তার ব্যক্তিগত মত। কিন্তু শফিকুল, আপনাকে একটা কথা বলি, ঠিক আছে, নিজের বাপকে বাপ বলতে সাহস লাগে না, কিন্তু খালুর হাত ধরে টানাটানি করতে খুব সাহস লাগে। তো আপনাদের একটা কথাই বলি বন্ধুরা, আপনাদের যে যার ব্যক্তিগত মূল্যবান মন্তব্য আছে আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন যে এই সমস্ত ইউটিউবার আর এই সমস্ত উগ্রবাদিত্ব বিজিবি নামক দেশ বিরোধীদেরকে আমরা 2026 সালে আমরা ভারতের নাগরিক হয়ে স্বচ্ছভাবে গণতান্ত্রিকভাবে এই ষড়যন্ত্রবিদদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদেরকে আমরা বিদায় জানাবো। যেমন ইংরেজদেরকে আমরা আমাদের পূর্বপুরুষরা আন্দোলন করে বিদায় জানিয়েছিলাম, এদেরকেও সেইভাবে বিদায় জানাবো। যাই হোক, ভিডিওটা আপনারা বেশি বেশি করে ছড়িয়ে দেবেন। আর এই শফিকুলের ভিডিও আপনারা প্রোটেস্ট করবেন। আমাদের আর ঘুমিয়ে থাকার সময় নেই। ভারতের প্রত্যেকটা স্বচ্ছ নাগরিককে অনুরোধ করব, আপনারা কোনো উগ্রবাদিত্ব, কোনো সন্ত্রাসী সংগঠনকে সাহায্য করবেন না। আমরা এখানে মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করতে চাই। কেউ আমাদেরকে দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করবে, সে থেকে আমাদের সুরক্ষিত এবং সুরক্ষা নিজেদের করা উচিত। আর এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে এড়িয়ে চলা উচিত। যাই হোক, আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানান। পরবর্তী ভিডিও আসার জন্য আপনারা অপেক্ষা করুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। গঙ্গাপুর টিভিকে আপনারা সাবস্ক্রাইব করে ভিডিও বানাবার জন্য অনুপ্রেরণা যোগান। আপনাদের ভালোবাসায় গঙ্গাপুর টিভির ভিডিও বানাতে সাহায্য করে।
ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ আপনাদের উপরে শান্তি বর্ষিত করুন। আমি